রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। বুধবার সকাল 11:30টা নাগাদ শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের ডিএসপি ইস্ট দীপক সরকার। জানা গেছে ধৃতরা হলেন শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য ও রাজীব বসাক। জানা গিয়েছে মঙ্গলবার রাতে ধৃতদের ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত, চলতি মাসের 19 তারিখ ভোর রাতে প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ আরো বেশ কয়েকজন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে হামলা চালায়। তাদের বিরুদ্ধে অভিযোগ, আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ভেতরে প্রবেশ করে সন্ন্যাসীদের মারধর করে। এই ঘটনায় নিন্দা করেছেন খোদ প্রধানমন্ত্রী। এরপরই বিষয়টা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি। মিশনের অভিযোগের ভিত্তিতে 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আমি নিজে কোথায় ছিলাম সেটা সিসিটিভি ফুটেজ আমি নিজে দেখাতে পারবো, ঠিক আছে? এগুলা দেখায় কি পাবলিককে কি বোকা বানাও নাকি? পাবলিক আজকের দিনে অত বোকা না, বুঝছো দাদা? আমি নিজে ছিলাম না, আমার বাড়ি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আমি বাড়িতে ছিলাম। রামকৃষ্ণ মিশন একটা ঘটনা ঘটে যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত, এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরো 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়, আর কিছু সিসিটিভি ছিল সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা একটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরো আইডেন্টিফিকেশন চলছে। নিজের গালে নিজেই থাপ্পড় মারবার প্রকৃষ্ট উদাহরণ স্থাপন করলো শিলিগুড়ি পুলিশ কমিশনার। আমার লজ্জা লাগে যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়িতে আমরা যেরকম সম্মানীয় নজরুল ইসলাম সাহেব, জয়রামন সাহেবদেরকে দেখেছিলাম যে কিভাবে তারা আইন শৃঙ্খলা রক্ষা করতেন, আর আজকের দিনে দাঁড়িয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কিভাবে একজন অপরাধীকে এবং তৃণমূল পোষিত এই অপরাধী যাতে সম্পত্তি দখল করতে পারে সেই দখল করবার জন্য যেভাবে সহযোগিতা করেছে তাকে নিন্দা জানানোর কোনো ভাষা নেই।